আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেকটা ভালো আছি। তো চলে আসলাম রান্না করার জন্য। তো আমি আজকে রান্না করব চিচিঙ্গা। এই চিচিঙ্গাগুলো দেখুন কত সুন্দর করে কেটে নিয়ে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে এই চিচিঙ্গাগুলো আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তো তার জন্য নিয়ে নিলাম আমি তেলাপিয়া মাছ। এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিলাম, কারণ যেহেতু আমি আর আমার ছেলে খাবো, আমার ফ্যামিলিতে অন্য কোনো লোক নেই খাওয়ার জন্য, তাই আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। আজকে তেলাপিয়া মাছ ভেজে আর চিচিঙ্গা ভেজে আমি রান্না করব। তো এর সাথে আমি দিয়ে দেব একটা আলু। তো এখানে আমি আলুটাও কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যেহেতু আলু থেকে একটা এক্সট্রা কষ উঠে, তো তার জন্য আমি আলুটা কেটে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যাদের যাদের ভালো লাগে প্লিজ আমায় সাপোর্ট করুন। তো এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়াবিন তেল, যেহেতু আমার মাছ আর চিচিঙ্গা ভাজা লাগবে তার জন্য। তো আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি এখন চুলার পাওয়ারটা কিছুটা পরিমাণে কমিয়ে এই মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো কড়াইতে আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। এখন এই সাইডটা মোটামুটি ভাজা হলে আমি একটু মাছগুলো উল্টে নেব, নিয়ে ওই সাইডটা ভেজে আমি এগুলো নামিয়ে নেব। তো এখন আমি মাছগুলো একটু উল্টে নিচ্ছি। মাছের এই সাইডটা ভাজা হয়ে গেছে। এখন অপর সাইডটা ভাজা হলে আমি এই মাছগুলো তুলে নেব, নিয়ে আমি চিচিঙ্গাগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন তুলে নিচ্ছি। তো আমি মাছগুলো তুলে নেওয়ার পরে এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, সমস্তগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিচ্ছি। তো আমি সমস্ত চিচিঙ্গাগুলো কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলো সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর আপনারা একটা কথা সবাই জানেন যে যে কোনো জিনিস ভেজে রান্না করতে গেলে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিলে ভালোই হয়। তো আমি সেই কারণেই হলুদ আর লবণ দিয়ে এগুলো মাখিয়ে নিয়েছিলাম। তো এখন এগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমার চিচিঙ্গাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর মোটামুটি ভাজাও হয়ে গেছে। এই চিচিঙ্গাগুলো যখন আমি তেলে ছাড়লাম অনেকটা পরিমাণে পানি উঠেছিল। তো এখন পানিগুলো শুকিয়ে গেছে আর আমার চিচিঙ্গাগুলো মোটামুটি ভাজাও হয়ে গেছে। আমরা যেহেতু বাঙালি মাছে ভাতে, তো আমরা মাছটা নানান ধরনের ভাবে রান্না করে খেতে খুবই ভালোবাসি। তো তার জন্যই আজকে আমি চিচিঙ্গাটা ভেজে মাছ দিয়ে তারপরে রান্না করার জন্য প্রস্তুতি নিলাম। চিচিঙ্গাটা এইভাবে রান্না করে খেলে চিচিঙ্গা থেকে যে একটা এক্সট্রা গন্ধ আসে, সে গন্ধটা আসে না, খেতেও দারুণ লাগে। তাই আমি এভাবেই বেশিরভাগ চিচিঙ্গাটা রান্না করে খাই। তো আমার চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। তাহলে চিচিঙ্গাটা তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল সে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো মরিচগুলো আমি খালি করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এখন একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো বাটা মশলাগুলো। বাটা মশলা বলতে আজকে আদা রসুন বাটা দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। এখানে আমি জিরা দেব না। তো এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন এই মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। তো আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি সমস্ত মশলাগুলো সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি। তো
পানিটা দিয়ে দিলাম। এখন বলকটা চলে আসলে আমি দিয়ে দেব কেটে রাখা সেই আলুগুলো আর চিচিঙ্গাগুলো। তো দেখুন কত সুন্দর বলকটা চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো। এখন একটু আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আর পানিটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেবো মাছগুলো। তো আমার সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগতেছে। এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতেও দারুণ লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য কিছুটা পরিমাণে পানি। তো আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। এখন বলকটা চলে আসলে আমি দিয়ে দেবো মাছগুলো। তো এখন আমি ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি বলকটা আসছে কিনা। বলকটা চলে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা ঝোলের পরিমাণটা যতটা দেখতে পারতেছেন এতটা পরিমাণে আমি ঝোল রাখবো না, ঝোলটা আরও টানিয়ে নেব, কারণ যেহেতু আমার আলুগুলো সিদ্ধ হয়নি এখনও। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। তো কড়াই ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি একটু তরকারিটা হয়েছে কিনা। আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগতেছে। এখন আমি চুলার গ্যাসটা বন্ধ করে তারপরে তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো অবশেষে আমার রান্নাটা শেষ হওয়ার পরে আমি অন্য একটা কড়াইতে তরকারিটা বেড়ে নিলাম। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।